This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তবে নরেন্দ্র মোদী এলেন আর পেছন পেছন ভোট কিন্তু বাংলায় পৌঁছে গেল, এটা পরিষ্কার বুঝতে পারছি। এবং ঘটনাচক্রে নরেন্দ্র মোদী এই বাংলায় আসার দিনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীও এসেছে, জানেন তো। তবে বাহিনীটা প্রধানমন্ত্রীর সঙ্গে করে আনেননি, বাহিনীটা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 900 কোম্পানি, এবার 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আমাদের রাজ্যে ভোট পাহারা দেওয়ার জন্য। ভাবুন তো, এত কোনো দিনই হয়নি। এবং তার মধ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই আজকেই পৌঁছে গেছে, মানে এত অ্যাডভান্স। ভোট ঘোষণা হয়নি, এরা কি করবে? ডায়মন্ড হারবারে সবচেয়ে কম কেন্দ্রীয় বাহিনী থাকছে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কলকাতায় 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, এটা আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আর ভোটের আগে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এত বাহিনীর কি প্রয়োজন? বিশ্লেষণ করাটা খুব সহজ। এত বাহিনী আসছে তার কারণ আমাদের রাজনীতি সংস্কৃতি সেটা মোটামুটি গোটা ভারতের কাছে চর্চার বিষয় হয়ে গেছে এখন। মানে যেটা গোটা ভারতে কেউ এখন আর খুব একটা দেখেন না, ভাবেন না, সেটা ওই বিলুপ্ত প্রায় কিছু জিনিস আমাদের এখানে নির্বাচনে রয়ে গেছে। নির্বাচনী হিংসা, মারামারি, এই জন্য পঞ্চায়েত নির্বাচন হতো। বেনজির হিংসা দেখেছেন রাজ্যবাসী, দেশবাসী। ভোটের পরে সন্ত্রাস হয়েছে, ভোট ঘোষণার সময় থেকে শুরু হয়েছে, ভোট ঘোষণার থেকে ফল ঘোষণা পর্যন্ত প্রায় 60 জন মারা গেছেন বলে অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে ভোট সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে মানুষের মনে। নাগরিকরা যাতে নিরাপদে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এখন থেকে তাড়াতাড়ি করে ফোর্স আসা দরকার। তৃণমূলের এই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনালদের, যারা তৃণমূল দলকে সামনে রেখে, তাদের বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি আমরাও করেছি। মানুষের মনে ভয়, পশ্চিমবাংলায় ভোট দিতে পারবো কিনা, মারপিট খুনোখুনি হবে, সেজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী চাই। আর যদি কেন্দ্রীয় বাহিনী না আসে, তাহলে পশ্চিমবাংলায় যেমন পঞ্চায়েত ভোট লুট করে নিল, এরা সব লুট করে নেবে, খুনোখুনি করবে। আমরা জানি যে ভোট ঘোষণা হওয়া মাত্রই যা আদর্শ আচরণবিধি সেটা তো কার্যকর হয়ে যায়, তখন রাজ্যের আইন শৃঙ্খলা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের হাতে চলে যায়। আমলারা হয়ে যান ওই কমিশনের নোডাল অফিসার। কিন্তু সেটা তো ভোট ঘোষণার মুহূর্ত থেকে, এত আগের থেকে কমিশন কি বাহিনী পাঠাতে পারে? বিশেষ করে যে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকার, তারা জিতে এসে ক্ষমতায় রয়েছে, আর বাহিনীর থাকা খাওয়ার খরচা সেগুলোকে দেবে। প্রশ্ন দুটো আমরা জানতে চেয়েছিলাম রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেনের কাছ থেকে, কারণ আমলাদেরই তো এগুলো হিসেব টিসেব রাখতে হয়। তিনি জানিয়ে দিয়েছেন কমিশন আগাম বাহিনী পাঠাতে পারে লোকসভা নির্বাচন, তাই জন্য এই বাহিনীর খরচ কেন্দ্রই বহন করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে অন্তত বাহিনীর খরচের বকেয়াটা দাবি করতে পারবেন না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কমপ্লিটলি লোকসভা ইলেকশন হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। আচ্ছা, কিন্তু মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে লোকসভা ইলেকশনের সঙ্গে অনেক জায়গায় অ্যাসেম্বলি ইলেকশনও বা বাই ইলেকশনও হয়ে যায়। সেসব জায়গায় দি এক্সপেন্সেস শেয়ার্ড বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। তো এই যেটা আসছে ইলেকশন, সেটা বলতে পারি যে দিস উইল বি purely a Lok Sabha election and the entire cost will be borne by the central government. নির্বাচন কমিশন যেদিন ভোট ঘোষণা করবে, সম্ভবত সেদিন বিকেলেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দেবে। এবার ভোট ঘোষণা কবে? কয়েকদিন পরে। কিন্তু ততদিন তো জওয়ানরা গাছতলায় বসে থাকবেন না, থাকবেন কোথায়? সাধারণত স্কুল বাড়িতেই জওয়ানদের থাকার ব্যবস্থা হয়। তাহলে ভোট হওয়া পর্যন্ত এই স্কুলের পঠন পাঠনে কী হবে? সোজা কথা, হবে না। অন্তত বেথুন স্কুলের ক্ষেত্রে তো সেটাই হচ্ছে দেখছি। ক্লাস 8 পর্যন্ত ক্লাস বন্ধ, 9 আর 10 হাফ ছুটি। কর্তৃপক্ষ নোটিশ সেটে দিয়েছে, তাদের উপায় নেই। কিন্তু এইভাবে ক্লাস বন্ধ করা যায় নাকি? মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি দিতে হয় না? পর্ষদ সভাপতি TV9 বাংলাকে জানিয়েছেন তিনি জানেনই না যে এরকম কিছু হয়েছে। আর ভোট শেষ হতে হতে তো মে মাসের মাঝামাঝি পেরিয়ে যাবে, ততদিন পর্যন্ত পড়াশোনা বন্ধ থাকবে। পর্ষদ সভাপতির প্রশ্ন হচ্ছে, বাহিনীর ক্যাম্পই যদি করতে হয় তাহলে কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোকে কেন বেছে নেওয়া হলো না? মানে এক্ষেত্রেও
আমরা ওর প্রশ্ন আর কি। আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। স্কুলগুলো বা কোনো সংস্থা বা কোনো এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করেনি ব্যক্তিগতভাবে অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড। যদি স্কুল বন্ধ হয়ে যায় পঠন পাঠন তো নিশ্চিতভাবে বিঘ্নিত হবে। আমি এক্স্যাক্টলি জানি না কি পরিস্থিতি বা কি কারণে বা কিভাবে এই সিদ্ধান্তগুলো হয়েছে বা স্কুলগুলোর চয়নও বা কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। মানে আমার কাছে একটু বিস্ময়কর, কারণ স্কুলগুলো এতদিন কি হবে আমি জানি না। হয়তো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই সব স্কুলগুলো হয়তো তারা মানে সেখানে থাকার জন্য ইউজ করবেন, কিন্তু যেসব স্কুলে পরীক্ষা হয়নি সেখানে আমার মতে যদি তারা সেই স্কুলগুলো এখন অকুপাইড হয়ে যায় তাহলে নিশ্চয়ই কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হবে। ক্যাম্প করুক সরকার, যারা সেন্ট্রাল ফোর্স আছে তাদেরকেও বলবো, তাদের যারা কর্তা ব্যক্তি আছে, যে তৃণমূলের লোকরা চেষ্টা করবে তাদের দলে যারা পার্সোনাল আছে, যারা ফৌজ আছে, তাদেরকে নানাভাবে প্রলোভিত করে ম্যানেজ করার চেষ্টা করবে। এখনো ভোটের দিনক্ষণ সবাই একটা বলছে, আলোচনা করছে, কিন্তু সরকারি নোটিফিকেশন তো হয়নি। তো এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, বেশ ভালো কথা। স্কুলগুলোর মধ্যে ঢুকে পড়ছেন এবং স্কুলগুলো দখল করছেন, ছেলে মেয়েদের পড়াশুনো চলছে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে পরে নিশ্চয়ই কথা বলবো। ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র বাহিনী তো যে ঢুকে যাচ্ছে না কোনো স্কুলে, রাজ্য সরকার না বললে বা নির্বাচন কমিশন না বললে ঢুকতে পারছে না। কেন্দ্র বাহিনী ওরকম হয় না। আমিও প্রোটেস্ট করছি, যেভাবে স্কুলগুলোতে কেন্দ্র বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয় এর আমি বিরোধিতা করছি। তখন পঠন বন্ধ থাকে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে, কারণ স্কুল তো তুলে দিতে চাইছে। আর রাজ্য সরকারও চায় এরা স্কুলে থাকুক, মাদ্রাসা থাকুক, পড়াশোনা হবে না, আর থানায় এই চুরির কারবার চলতে থাকুক। দেখুন, কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে সেখান থেকে তো ভিন রাজ্যের ছেলেমেয়েরা পড়তে আসে না, আমাদের রাজ্যের বাচ্চারাই তো পড়াশোনা করে, তাই না? তাই এই বোর্ডের না ওই বোর্ডের বিষয়টা সেটা না, বিষয়টা পড়াশুনোর। আর তাই ওই স্কুলগুলোতে যদি বাহিনীর ক্যাম্প হয় সেখানেও আমাদেরই ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হবে। ভারত ছাড়ো আন্দোলনের সময়ের কথা মনে আছে? মহাত্মা গান্ধী কি ডাক দিয়েছিলেন? বলেছিলেন স্কুল কলেজের পড়ুয়ারা সব বেরিয়ে এসো। বহু কৃতি ছাত্রছাত্রী তারা ওই পড়াশুনো ছেড়ে ফেলে দিয়ে আন্দোলনে সেই সময় ঝাঁপিয়ে পড়েছিল। সেটা তো দেশ স্বাধীন করার ডাক ছিল। লোকসভা নির্বাচন সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে তার জন্য পড়ুয়াদের আত্মত্যাগ করতে হবে কেন? তারা তো ভোটার নয়, তাই না? তারা ভোটার নয় বলেই কি তাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি কিছু ভাবে না?